আমরা গ্যাংটক আর এমজি মার্কেট। তো বন্ধুরা এখন আমরা চায়না, ওয়াও এটা চায়না। আমি কিন্তু অবশেষে বর্ডারে এসে পুরো নিষিদ্ধ, ভিডিও ক্যামেরা কিচ্ছু করা যাবে না। কিতনা সুন্দর, শান্তি, বরফ বন্ধুরা, বরফ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা আজকে সকাল সকাল শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে গ্যাংটক যাব, আর গ্যাংটক পুরো কম খরচে কিভাবে ট্যুর হবে সেটাই আজকে দেখব। এই দিকটা হচ্ছে জংশন, আর জংশনটা থেকে একটু এগিয়ে আসলে এস.এন.টি বাস স্ট্যান্ড। তো এখান থেকে 275 টাকায় নন এসি বাসগুলোতে চলে যাওয়া যাবে। আর 1 ঘন্টা পর পরই বাস আছে এখান থেকে। আর এসিতে গেলে 500 টাকা, আর এইগুলো গাড়িতে এগুলো গাড়িতে গেলেও 500 টাকা কাউন্টার। আর এই হচ্ছে টিকিট। তো টিকিট কাটা হয়ে গিয়েছে। বন্ধুরা এখন 10টা 48 বেজে গিয়েছে, আর আমাদের বাসটা ছেড়েছে হয়তো বা 10টা 5-এর পরে। এখন আমরা শিলিগুড়ি শহর থেকেই বেরোতে পারিনি, কারণ রাস্তায় অনেক জ্যাম আর সিগন্যাল, যার কারণে বেরোতে পারিনি। আর ব্যাপারটা হয়েছে ফার্স্ট টাইম গ্যাংটক। এবার আমি এমনি দার্জিলিং গিয়েছি, আরো অন্য অন্য জায়গায় গিয়েছি, কিন্তু গ্যাংটক যাওয়া হয়নি। আর এবার কিন্তু পুরোটাই বাড়ি থেকে চুরি করে যাচ্ছি। মানে বাড়িতে বলেছিলাম গ্যাংটক যাব, তো রাজি হয়নি। তো এরপর কি করেছি, নেপালে ডাক্তার দেখানোর কথা বলে কিন্তু চুরি করে যাচ্ছি পুরো গ্যাংটকে। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি পাহাড়ে উঠছি, দেখো। আর এখানে বন্ধুরা যারা দক্ষিণবঙ্গ কলকাতা থেকে আসতে যাচ্ছ তাদের জন্য শিয়ালদা থেকে একটি ট্রেন শিলিগুড়ি জংশনে পৌঁছায়। সেটি সন্ধে 8টা 30-এ ছেড়ে তারপর দিন সকাল 8টা 10-এ নামিয়ে দেয় শিলিগুড়ি জংশনে। এছাড়াও এনজিপির কিন্তু অনেক ট্রেন আছে, তার ভিতর ফেমাস কিছু ট্রেন আছে, যেরকম কলকাতা থেকে ছাড়ে ডিব্রুগড় স্পেশাল, কাজিরাডাঙ্গা, হলদিবাড়ি, আরও অনেক ট্রেন আছে কলকাতা থেকে। শিয়ালদা থেকে আছে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি সকাল 6টা 50-এ ছাড়ে এবং বিকেল 5টা 55-তে নামিয়ে দেয়। এছাড়াও সাবরুম এক্সপ্রেস, তিস্তা তোপসা, এটা একটি ফেমাস ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, হ্যাঁ এই দার্জিলিং মেলটা কিন্তু অনেক ভালো হবে, যেটি শিয়ালদার থেকে ছাড়ে রাত 10টা 15-তে এবং তারপরের দিন সকাল 7টা 50-এ নামিয়ে দেয় কিন্তু শিলিগুড়িতে। অনেক সুন্দর একটা ট্রেন, পদাতিক এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে আছে বন্দে ভারত আছে, কিন্তু তোমরা সবাই জানো। সরাইঘাট, এটাও কিন্তু অনেক ফেমাস ট্রেন। আরও কয়েকটা ট্রেন আছে বন্ধুরা। আর এসবের ভাড়া যেরকম হয়, সাধারণত জেনারেলে 200 টাকার কমই লাগে, 200 টাকা অবধি লাগে না। তাছাড়া যারা স্লিপারে আসতে যাচ্ছ তাদের জন্য মোটামুটি 350 টাকার আশপাশে লেগে যাবে বন্ধুরা। তো ভাড়া খুব বেশি না, খুব যারা চিপ রেটে, যারা মানে খুব কম খরচে ট্যুর করতে যাচ্ছ, তারা কিন্তু স্লিপার কিংবা জেনারেলে চলে আসলে খুব কম খরচে তোমরা আসতে পারবে বন্ধুরা। বন্ধুরা তোমরা কিন্তু জানো আমি খুব কম খরচে ট্যুর করে থাকি, তাই বন্ধুরা আমি এই ট্যুরে সাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস ক টাকা খরচ করেছি পুরোটাই কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দেব, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। বাসটা কিছু টাইম দাঁড়ালো, আর এই টাইমটা আমি মিস করতে চাই না, জাস্ট ভিউটা নেব। ওয়াও, দেখো বন্ধুরা এই ভিউটা জাস্ট ওয়াও। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, মানে অল্প টাইম, এখানে অল্প কিছু টাইমের জন্য দাঁড়ালো, 2-1 মিনিট, আর এই টাইমটাই তোমাদের দেখালাম। বন্ধুরা আমাদের বাসটা দাঁড়ালো, মানে ব্রেক টাইম, হয়তোবা 20 থেকে 30 মিনিট এখানে দাঁড়াবে, তারপরে আবার গন্তব্য। মানে এখানে কিছু খাওয়া দাওয়া, মানে কেউ যদি করে খাবার, অনেক দোকান আছে এখানে কয়েকটা, চাইলে এখানে খেয়ে নিতে পারে কেউ লাঞ্চ টাইম। তো দেখি আমরা কি খাই, কিছু একটা খেতে হবে। এদিকটা নদী আছে, নদীটা দেখাই তোমাদেরকে একটু নিচে নেমে। এদিকে আসলেন কে?
হুম, ভিউ তিস্তা নদী না, ওয়াও ভিউটা বন্ধু, এইরকম ভিউ দেখলে শান্তি আর শান্তি। উফ, কি বলবো বন্ধুরা, তোমরা না আসলে আসলে বুঝতে পারবে না আসলে প্রাকৃতিক ঘোরার মজাটা কতটা আছে। গ্যাংটক যাওয়ার পথে এইরকম ভিউ দেখতে কার না ভালো লাগবে। ইস, প্রাকৃতিক। বন্ধুরা ফাইনালি আমরা গ্যাংটক আর এমজি মার্কেট। তো বন্ধুরা এখন আমরা হোটেল বাবাকে ফোন করব আর হোটেলে ঢুকবো, দেন ব্যাগ প্যাক রেখে কিছু খেতে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে এমজি মার্ক। দেখো বন্ধুরা, ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। চলো হোটেলটা খুঁজি এখন। ফাইনালি আমরা একদমই নর্মাল একটা রুম, মানে কি বলবো, যেরকম দেখেছি ভিডিওতে কন্ট্যাক্ট করেছি আসলে ওরকমটা নয়। এটা হচ্ছে বাথরুম, আর এখন রুমটা একটু ওয়াশ হচ্ছে, দেন একটু ফ্রেশ হবো, দেন বেরোবো আমরা। এই হচ্ছে আই লাভ গ্যাংটক। আর খাবারের দোকান খুঁজছি, সেই রকম কম দামের দোকান পাচ্ছি না। এই যে নিচে, এটা হচ্ছে লালবাজার, এই দেখো লালবাজার এই দিকটায়। এখন আমরা খাবারের দোকান খুঁজবো। তো বন্ধুরা এই হচ্ছে রেস্টুরেন্টের যেটা ডাইনিং। তো এখন দেখি খেতে হবে, আর সম্ভবত ভেজ থালি এখানে 110 টাকা। এখন একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু সারাদিনে কিছু খাওয়া হয়নি। সকালে মুড়ি খেয়েছি, দেন পরে কেক খেয়েছি দুপুরে, বাস এভাবে চলে গিয়েছে। তো এখন খেতে হবে। তো বন্ধুরা খেয়ে বের হলাম। এই হচ্ছে দেখো এমজি মার্কেট, রাতের পুরো জমকালো, জমজমাট, পুরো জমজমাট বন্ধুরা। আই লাভ গ্যাংটক। তো এখন একটু হোটেলে যাব, দেন তারপরে যদি আবার রাতে বের হই। হ্যালো গ্যাংটক, গুড মর্নিং। তো বন্ধুরা কেমন আছো? ও সকালের ভিউটা দেখো, গ্যাংটক এমজি মার্ক। তো বন্ধুরা আমরা আছি এখন এমজি মার্ক। আর বন্ধুরা মেনলি সকাল সকাল উঠে পড়েছি, আরো সকাল উঠতে চেয়েছিলাম। এখন বাজে হচ্ছে 7টা বেজে গিয়েছে। আর বন্ধুরা 7:30 আমাদের আছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের গাড়ি আছে। তো বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে নাথুলা পাস, বাবা মন্দির আর সাঙ্গু লেক। তো ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, তোমরা অবশ্যই সাথে থাকবে। আর আজকের ব্লগটা আসলেই মানে খুব স্পেশাল। এত সুন্দর জায়গায় আগে কখনোই আসা হয়নি আমার, তো আজকেই যাচ্ছি। অনেক স্বপ্ন ছিল বরফে যাব, তো ফাইনালি আজকে ডান। চলো ওই সামনে থেকে গাড়ি ধরে নেব, কোনো ট্যাক্সি ধরে নেব, আর ট্যাক্সি করে চলে যাব হচ্ছে বজরা। कितना 100 में 150 টাকা চাইলো, অবশেষে 100 টাকায় রাজি হয়ে গেল। এইচডিএফসি ব্যাংকের ওখানে, হ্যাঁ নিয়ার এইচডিএফসি ব্যাংক। উফ, অবশেষে আমরা গাড়িতে 100 টাকায়, বাজেট ট্যুর বলে কথা না। তো এমজি মার্ট থেকে বাজরা বাস স্ট্যান্ড যেতে হবে, ওখান থেকে আমাদের গাড়ি মেনলি, আর ওটা এখান থেকে আছে প্রায় 2 কিলোমিটার। তো বন্ধুরা সাথেই থাকো, দেখতেই থাকো সকালের গ্যাংটক শহর। খুব সুন্দর আসলে। মেনলি কি, মন ফ্রেশ না করে আসলে মনটা ভালো লাগে না। বাড়ি থেকে মন ফ্রেশ করে আসতে পারিনি, মিথ্যে কথা বলে এসেছি যে নেপাল যাচ্ছি ডাক্তার দেখাবো, আর আমি এখন নেপালে আছি বাড়ি থেকে জানে, যার জন্য মানে মনটাও খুব একটা ভালো লাগছে না।
এটাই হচ্ছে মেন কথা। তো বন্ধুরা যেতে থাকি বাজরা বাস স্ট্যান্ড নেমে আমাদের যেটা গাড়ি আছে গাড়িটা তোমাদের দেখাবো, দেন চলো। তো বন্ধুরা অলরেডি এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি, এই নাম্বার দেখে আমি চিনলাম। আর সামনে মেনলি কি বললো বুঝতেও পারলাম না, এই মাঝখানে ওই উইন্ডোজ সিটটা নিতে হলো আমাদের। তো মাঝের উইন্ডোজ সিটটা নিলাম। তো দেখি আসার সময় আবার পেছনে বসতে হবে। পেছনে বসা না, মেনলি আমার প্রয়োজন ছিল সামনে। সামনে বসলে কি হতো, মানে আমি লোকেশন গুলো ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু আগে এসেও সবার আগে এসেও মানে মেনলি বসতে পারলাম না। তো এখন বাস স্ট্যান্ডের ভেতরে আছি আর অলরেডি ব্যাগ রেখে দিয়েছি। এখন কত টাইম লাগবে বলতেও পারবো না, তো দেখি বন্ধুরা কত টাইম লাগে। বন্ধুরা একদম সামনে বসতেই পারলাম না, কোনোভাবে বোঝাতে পারলাম না। ও কি বলছে আমরাও বুঝি না, আমরা কি বলছি ও বোঝে না। যাই হোক বন্ধুরা, এখন কিছু খেয়ে নেই, যেহেতু 8টা বেজে গিয়েছে, গাড়িতে উঠবো তার আগে যদি কিছু না খাই, একবারে ফাঁকা পেট থাকলে কেমন দেখা যায়। এর পাশেই যে একটা খাবারের দোকান আছে, দেখুন দাম সহ আছে, আর আমরা কম দামি কিছু একটা খাবো এখান থেকে, নুডলস। তো বন্ধুরা চলো। হ্যাঁ, 2 ভেজ নুডলস, मैगी 2 चाहिए आपको। हाँ, हाँ। ओके। ম্যাগি। তো বাংলা বলো। আরে আমি বলছি, আমি চেষ্টা করছি, আমি বাংলা কথা আমি অল্প অল্প বলছি, আমি পুরো জানি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন একটু, হ্যাঁ এখন একটু এখানে বসবো, দেন কিছু খেয়ে নিব, আর তারপরে আবার যাব বাস স্ট্যান্ড, ওখানে দেখা যাক। তো বন্ধুরা অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত কিন্তু সামনেই বসেছি, দেখো অনেক রিকোয়েস্ট করে বসলাম সামনে। তো এখন আমাদের গাড়িতে সব চলে এসছে আর আমাদের গাড়িটা এখন ছেড়ে দিবে। एंट्री फी 20 টাকা, হচ্ছে 30 টাকা। হ্যাঁ, এন্ট্রি কে লিয়ে টিকিট। পৃথিবী কত সুন্দর, না দেখলে বোঝা যাবে না। Just wow. তো এখনই শুরু হয়ে গিয়েছে, এত সুন্দর। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এই দেখো, মানে ক্যামেরায় জুম করা যায় না বলে জুম করতে পারছি না, খালি চোখে খুব কাছে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। আর এখানে অনেক তীব্র ঠান্ডা, আর এখানে আমরা হয়তোবা 10 মিনিট দাঁড়াবো। এই যে রানাঘাট থেকে একটা দাদা আছে আমাদের, এই যে দিদি আছে, দিদি তাকাও একটু। আর এই যে ভাই ছবি তোলায় ব্যস্ত। পাহাড়ের কত উপরে আছি, ওখানে অনেক তীব্র ঠান্ডা, অলরেডি বরফ কিন্তু শুরু হয়নি, কিন্তু অনেক ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। ওয়াটারফল, এক ছোটওয়ালা ওয়াটারফল। পেছনে সাদা সাদা দেখতে পাচ্ছেন, কিন্তু বরফ ভেবে ভুল করবেন না, এটা কিন্তু আসলে বরফ না, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে বরফ। আর এখানে আমাদের গাড়িটা দাঁড়ালো, মানে
ব্রেক টাইম, এক কথায় ব্রেক টাইম। তো দেন আবার আমাদের গাড়িটা ছাড়বে, দেখি এখানে কতটা টাইম দাঁড়ায়। এরপরে আমরা গাড়িতে উঠে যাব আবার। তো একটু ফটো তুলি, তারপর আবার কথা হবে। যেহেতু গাড়িটা দাঁড়ালো, কিছু তো খেতে হয়, তাই এখান থেকে অমলেট খেয়ে নেব। দেখো এখানে কিন্তু সবই আছে। আর ওইখানটা থেকে অমলেট অর্ডার করলাম, হয়তোবা দুটো অমলেট 60 টাকা নেবে, 30 টাকা করে। তোমাদের পুরো ইনফরমেশনটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো দেখি খাওয়া যাক। তো বন্ধুরা, গ্যাংটক যে ট্যুর করেছি আমি, পুরো বাজেটটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কত টাকা খরচ করেছি। যেহেতু এটা আমি আবার বাজেট ট্যুর, সেহেতু তোমাদের সাথে পুরোপুরি যেটি সত্য সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো শিলিগুড়ি থেকে শিলিগুড়ি, তোমার গ্যাংটক, নাথুলা পাস, সাঙ্গুলেক, বাবা মন্দির, টোটাল কোথায় কত টাকা আমি খরচ করেছি। তো বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে গ্যাংটক গিয়েছি বাসে, 275 টাকা খরচ হয়েছে। এবং আমরা দু ভাই মিলে গিয়েছি, হোটেলে থেকেছি, পার পার্সন 600 টাকা করে নিয়েছে। যদিও হোটেলটা অতটা ভালো ছিল না, পার পার্সন 600 টাকা করে, মানে দুজন 1200 টাকা, মানে 600 টাকা আমার ভাগে পড়েছে। এরপরে যে পরদিন যে সাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাস ঘোরার যে গাড়িটা আছে, ওই গাড়িটা মেনলি 800 থেকে 1000 টাকা লাগে। তো মানে মেনলি ওটা যার কাছে যেভাবে নিয়ে পারে, আমার কাছ থেকে 1000 টাকা চেয়েছিল, পরে 1200 টাকা নিয়েছে। তো এরপর দিন সকালে যে গ্যাংটক যে বাস স্ট্যান্ড থেকে বাসডা বাস স্ট্যান্ড যেতে হবে, মানে ওই আমাদের ট্যুরের যেই গাড়িটা আছে ওখানে যেতে হলে মোটামুটি পার পারসন 30 টাকা করে লাগে। তো তারপরে ওখানেও একটু বেশি দিয়েছি, আমি 50 টাকা করে দিয়েছি। যদিও চাইছিল দুজনে 150 টাকা, আবার তার আগে দুজনে 200 টাকা করে চেয়েছিল, কিন্তু আমি 50 টাকা করে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি যাওয়াটা প্রয়োজন ছিল। এবার খাবারের ব্যাপারটা, যেটা মানে আমি হিসেব করলাম মোটামুটি অ্যাভারেজ, মোটামুটি বাঙালি খাবার খুঁজে, ভালো হোটেল দেখে খুঁজে খেলে তোমাদের দিনে মোটামুটি 300 টাকা খরচ হবে, মোটামুটি 300 টাকা খরচ হবে। যাই হোক বন্ধুরা, ওখানে কিন্তু একটি ডিমের দামই 30 টাকা, সেভাবেই খাওয়া দাওয়া করেছি। তো মেনলি এরপরে তুমি যদি কোনো পার্সোনাল খরচ করো, তো ওটার ব্যাপার আলাদা। যেমন একটা জ্যাকেট কিনলে বা কারো জন্য কিছু কিনে নিয়ে আসলে, এরপরে দারু খেলে, ওটার ব্যাপার আলাদা, ওটা তোমার পার্সোনাল খরচ। তো বন্ধুরা, আমরা যেদিন ওখান থেকে এসেছি সেদিন অনেকটা সন্ধ্যার পরই ওখান থেকে বেরিয়েছি, আর ওই টাইমে কিন্তু বাস পাওয়া যায় না। আর টাটা সুমোতে না বুলেরোতে এসেছিলাম, যাই হোক ছোটো গাড়িগুলোতে এসেছিলাম। তো ওই গাড়িগুলোর ভাড়া কিন্তু বন্ধুরা 400 টাকা। তো আসার সময় 400 টাকা ভাড়া দিয়ে এসেছি। তো বন্ধুরা, বাজেট ট্যুরের ভিতর আমার টোটালি মোটামুটি 25 থেকে 2600 টাকা খরচ হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এই হচ্ছে নাথুলা পাস। আর এখানে মাথা একটু ঘুরোচ্ছে, মানে অক্সিজেন কম পাচ্ছি। যাদের একটু নিঃশ্বাসের মানে শ্বাস নিতে কষ্ট হয়, তাদের হয়তো বা একটু কষ্ট হবে। এই হচ্ছে চায়না বর্ডার, উপরে হয়তো বা ভিডিও করতে দেবে না। আর এখানে কোনো বরফই নেই, কোনো বরফ নেই বন্ধুরা। জানি না কোন টাইমে আসলাম, ডিসেম্বর মাসে এসেও আমরা বরফ পাচ্ছি না, ভাবা যায়। সো স্যাড। এই যে এইখান দিয়ে আমরা এখন উপরে উঠবো, চায়না বর্ডার দেখবো, চায়না দেখবো, চীনের বর্ডার। তো বন্ধুরা, কি আর করাই যাবে। নাথুলা পাস দেখলাম, এই যে আই লাভ নাথুলা পাস। বরফ কিধার है भैया? আচ্ছা, কিচ্ছু করার নেই, আমাদের ভাগ্যে বরফ দেখা নেই মনে হচ্ছে। কি আর করবো, অক্সিজেন প্রয়োজন, এখান থেকে অক্সিজেন কিনে নিতে পারো এই ওঠার সময়। অক্সিজেন, টুপি, আমার টুপিটা মনে হয় হারিয়ে গেল। এখান থেকে সব পাওয়া যাবে, সব। উফ। তো চালিয়ে ভাইয়া, এই যে উঠছি, এটা দিয়ে গেলেই চায়না বর্ডার। আর মানে যতটা সম্ভব, হয়তো বা ভিডিও করা যায় না,
যতটা ভিডিও করা যায় ঠিক অতটা ভিডিওই করব। অলরেডি আমার অক্সিজেন প্রবলেম হচ্ছে, মাথা ঘুরোচ্ছে, শ্বাস নিতে পারছি না এখানে। এখন আমরা অনেক উঁচুতে আছি। আর একটু উঠলে হয়তো বা চায় না, ওখানে ভিডিও করা যাবে না, এখানেও করা যায় না মনে হয়, কিন্তু আমি করছি। এখনো কেউ আমাকে ভিডিও করতে মানা করেনি। এই দেখো, ওই যে ওই জায়গাটা গেলেই চায়না বর্ডার দেখতে পাবো। আর আমি উপরে উঠতে পারছি না, দাঁড়িয়ে গিয়েছি, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো যেতে থাকি। বুঝতে পারছি না যে চায়না বর্ডার কোনটা, এটা কি চায়নার মধ্যে কিনা। যাই, এই তো চায়না, ওয়াও, এটা চায়না। আমি কিন্তু অবশেষে বর্ডারে এসে, পুরো নিষেধ, ভিডিও ক্যামেরা কিচ্ছু করা যাবে না, কিন্তু শেষে আমি কিন্তু ভিডিও করতে সফল হয়েছি। ইয়ে দেখো, এটা কিন্তু চায়না। আচ্ছা, এটা কি চায়না বর্ডার? এ চায়না বর্ডার দেখো, আর্মিদের দোকান, বিএসএফ এর জিনিস। এই অবধি যারা নাথুলা পাস ট্যুর করেছে, আমার মনে হয় বেশিরভাগই ওই চায়না যে মেন বর্ডারটা, ওখানে ভিডিও করতে পারেনি। তো আজকে হ্যাঁ হ্যাঁ, ইউটিউবার, ব্লগার। তো আমি হ্যাঁ, সাগর টি চ্যানেলটা नाम, हाँ सागर टी। ये मेरा छोटा वाला चैनल है। कोई नहीं बड़ा होगा बड़ा होगा। सौरभ जोशी भी एक बार सौरभ जोशी नहीं बोला। अच्छा, आशीर्वाद करो, मेहनत करने से बड़ा सागर टी। তো বন্ধুরা, এখন হচ্ছে মেনলি আমি যাচ্ছি চলে সাঙ্গুলেকে, গাড়ি খুঁজছি, দেখি গাড়িটা কোথায় আমাদের। দাঁড়া। তো মেনলি আমি কিন্তু পুরো উপরে চায়না পুরো বর্ডারে ভিডিও করেছি। আর এই ভিডিও আমি অনেক ভিডিও দেখেছি নাথুলা পাসের, কাউকে দেখিনি পুরো বর্ডারে গিয়ে ভিডিও করতে। আমি কিন্তু পুরো বর্ডারে ভিডিও করেছি। তো বন্ধুরা, নাথুলা পাস ঘুরে এখন যাচ্ছি আমরা বাবা মন্দিরের দিকে। আর এর জন্য আমরা কিন্তু সবাই গাড়িতে উঠে পড়েছি অলরেডি। বাবা মন্দিরেও কিন্তু অনেক বরফ থাকে, কিন্তু এখন পুরো ফাঁকা, কোনো বরফ নেই, কোনো। ওই নিচে একটু দেখা যাচ্ছে। তো অলরেডি বাবা মন্দিরে কিন্তু চলে এসেছি। আর এই বাবা মন্দিরের কিন্তু একটা হিস্টোরি আছে, মানে চায়নার সাথে যখন যুদ্ধ হয় না, তখন এই মারা গিয়েছে, তারপরেও কিন্তু উনি ইন্ডিয়ার হয়ে ডিউটি করেছে। আর ওনার ডিউটি কিন্তু কিছুদিন আগে ওনাকে রিটায়ার্ড করা হয়েছে। উনি কিন্তু মরে গিয়েও ডিউটি করেছে। এই যে সামনে যাব আমরা, এখানেও কিন্তু অক্সিজেনের অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অনেক প্রবলেম হচ্ছে অক্সিজেনের। তো সামনে যাব আমরা বাবা মন্দির। এই হচ্ছে বাবা মন্দির, যে আমাদের মরে গিয়েও ইন্ডিয়ার বর্ডারে ডিউটি করেছে। এরকম শুনেছেন কি? কিন্তু এটাই সত্যি, তিনি মরে গিয়েও যুদ্ধ করেছে আমাদের দেশের জন্য। ওনাকে শত শ্রদ্ধা জানাই। তো বন্ধুরা, এখন নিচে নামবো বরফ দেখার জন্য। এই দেখো, আর আমি কিন্তু একাই এসেছি, সজীব আসেনি। নিচে নামতে অনেকটা প্রবলেম হচ্ছে। আর আমি এখন ফাইনালি বরফে। ওয়াও 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 ওয়াও। আমি কিন্তু ফাইনালি বরফে বন্ধুরা। এ কিন্তু বহুত পিচ্ছল আছে,
ওয়াও, ফাইনালি বরফে বন্ধুরা, সঙ্গে আমি বাবা মন্দিরে ফাইনালি বরফ পেয়ে গেলাম। আর ফাইনালি আমি বরফে আছি। ওয়াও, সামনে একটা ওয়াটারফল ছোট। ওয়াও, দেখো বন্ধুরা, দেখো ये बर्फ है, कितना सुंदर। শান্তি। বরফ বন্ধুরা, বরফ দেখো, এই হচ্ছে বরফ। দেখতে পেলে তো, পুরো পিওর বরফ। বরফ কিন্তু ভাসে। আর একটু ওইদিকে যাব, কিভাবে যে যায় দেখো। তার নিচ দিয়ে কিন্তু ফাঁপা, উপরে বরফ, আর আমি এখানে। বরফ কিন্তু বহুত হার্ড আছে, সোজা এসে ভাঙে না। ওখানে একটা মারবো, তার মানে আমি এখান দিয়ে যেতে পারবো, ভাঙছে না। ও মাই গড, এখনই পড়ে গিয়েছিলাম। উফ, কিছু ফটো তুলি, দেন আবার আসবো। না, ফটো পরে, আগে কিছু ছবি তুলি। ওয়াও, বরফ দেখিয়েছে ভাই। তার মানে বোঝা গেল এখানে খুব নরম আছে। ওয়াহ, তো বন্ধুরা চলে এসেছি, দেখো অনেক উপরে চলে এসেছি। চাইলে কিন্তু আরো অনেক এখানে উঠতে মেনলি আমার অনেক কষ্ট হয়েছে। তো দেখি এখন আর একটু উপরে উঠবো কিনা। ও দেখো বন্ধুরা, ও উপরে উঠছি। জীবন দিচ্ছি। তো বন্ধুরা, বাবা মন্দির ঘোরা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে সাঙ্গু লেকের দিকে। আর সাঙ্গু লেক কিন্তু অনেক সুন্দর, আর ওখানে কিন্তু রোপওয়ে আছে বন্ধুরা। বন্ধুরা সাঙ্গু লেক চলে এসেছি, আর এই যে হচ্ছে গাড়ি। আর এখানে মেনলি আগে কিছু খাবো, দেন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। মানে কিছু না খেলে একদমই ভালো লাগছে না, তাই আগে খাবার খুঁজতে হবে। কোথায় খাবার আছে, কেমন দাম, সব দেখাবো, চলো। সাঙ্গু লেকে বরফ নেই, ডিসেম্বর মাস 19 তারিখ, তারপরেও বরফ নেই। কি করবো? ডিসেম্বর মাস 19 তারিখ, তারপরেও সাঙ্গু লেকে কোনো বরফ নাই। সাঙ্গু লেক মানে বরফ থাকে, এখন কোনো বরফ নেই। আর এখানে যা যা দেখা যাচ্ছে, এই দেখো, এগুলো দেখা যায় এখানে পুরো লেকটা।
পুরো লেক। আসার সময় কিন্তু সাঙ্গু লেক দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি এটা সাঙ্গু লেক। তো সাঙ্গু লেকে সেই রকম কোনো মানে বরফ পড়লে ঘোরার দেখার সব কিছুই ছিল, কিন্তু যেহেতু বরফ নেই এখন, সেহেতু ঘোরার কি বলবো আর, দেখো পুরো স্বর্গ মনে হচ্ছে, স্বর্গ। কি বলবো বন্ধুরা, তোমরা না আসলে বুঝতে পারবে না, মানে এত ভালো ভালো প্লেসগুলো দেখেছি না, এর জন্য সাঙ্গু লেক আমার মনে হচ্ছে অতটা ভালো লাগছে না, এত ভালো প্লেস দেখার পরে। এর জন্য এটার নাম ভুলে গিয়েছি আমি, এটার কিন্তু নাম জানি আমি গরুর মতন, কিন্তু আমি ভুলে গিয়েছি এটার নাম। তো এখান থেকে আবার যাব হচ্ছে ওই যেখানে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, ওখানে দাঁড়াবো, দেন তারপরে আমরা আবার গ্যাংটকের দিকে যাব বন্ধুরা। আর ব্যাটারি অলরেডি একটা ব্যাটারি শেষ হয়ে গিয়েছে আমার গোপ্রোর, আর একটা ব্যাটারি অন করলাম। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওগুলো। তোমরা যারা গ্যাংটক মানে এই যে কি বলে নাথুলা পাস, সাঙ্গু লেক এগুলো ঘুরতে আসবে, অবশ্যই মানে জেনে আসবে যে বরফ আছে কিনা। যদি বরফের জন্য আসতে চাও, এই ডিসেম্বর মাসে এসেও আমি বরফ পেলাম না, খুবই দুঃখজনক ব্যাপার, মেনলি বরফের জন্যই তো আসা। তো যাই হোক, মানে শর্ট টাইমে খুব ভালো ট্যুরই হলো, খারাপ হলো না বন্ধুরা, সবাই আসবে। আর